আজকের এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আজকে আমি এই ভিডিওতে প্রফেশনাল ভাবে একটা TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো সেটা কিভাবে করব আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব এই যে আপনার ফোনে থাকা প্লে স্টোর, সিম্পলি আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। নিচে দেখতে পাবেন সার্চ বারে ক্লিক করে সিম্পলি এখানে টিকটক লিখে দিবেন। আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি, আপনি সেমভাবে লিখে দিবেন। তো দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে টিকটক, ঠিক আছে? দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি টিকটক চলে আসছে। আমি এখানে একটা যদি ক্লিক করে দিই, তো আপনারও আসবে, আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওয়েট। তো আপনার সেমভাবে আসবে, আমি একটা ক্লিক করে দিলাম। তো দেখুন, আমার কিন্তু এটা একটু লোডিং হতে দেরি হচ্ছে। তো দেখুন, আপনার যদি এরকম আপডেট চায়, সিম্পলি আপনি আপডেট দিয়ে দিবেন। আর যদি ইনস্টল করতে বলে, আপনি ইনস্টল করে নিবেন। ঠিক আছে? আমার এটা আপডেট চাচ্ছে, আমি এটা আপডেট দিয়ে নিচ্ছি। তো একটু ওয়েট করবেন। এটা যদি আপনার আপডেট না দেওয়া থাকে, অবশ্যই আপডেট দিয়ে দিবেন। আমি যেভাবে আপডেট দিচ্ছি, আপনিও সেভাবে আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমার আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? একটু ওয়েট করবেন। তো আপনার একটু যত নেট স্পিড ভালো থাকবে তত কাজ করবে। দেখুন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে ওপেন লেখা দেখাচ্ছে। সিম্পলি আপনি এই ওপেন এ একটা ক্লিক করে দিবেন। এই যে ওপেন, সিম্পলি এই ওপেন এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? ওপেন এ ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখানে টিকটকটা প্লে হয়ে গেছে। এইখানে আপনার আসার পরে আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাবেন একটা প্রোফাইল নামে একটা অপশন। সিম্পলি এই যে দেখুন, সিম্পলি এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম। এইখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ৩ টা মাধ্যম আছে। ঠিক আছে? ১ম মাধ্যম হচ্ছে, আমি দেখাই দিই ভালোভাবে বুঝবেন। ১ম মাধ্যম হলো ফোন নাম্বার দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। ২য় মাধ্যম আমি দেখাই দিই। এই যে Facebook উইথ কন্টিনিউ, সিম্পলি আপনি এটা দিয়েও ক্রিয়েট করতে পারবেন, Gmail দিয়েও ক্রিয়েট করতে পারেন। তো আমি যেটা সবচাইতে বেটার হবে সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, সিম্পলি আপনি এই ফোন নাম্বার দিয়েই খুলবেন। এটা দিয়ে খুললে সবচাইতে বেটার। আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে যেটা করতে হবে, এইখানে এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, সিম্পলি এই যে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে বাংলাদেশটা খুঁজে নিবেন। বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে নিবেন এখানে। তো এই দেখুন এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি বাংলাদেশেরটা ক্লিক করে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনাকে এই যে এইখানে একটা নাম্বার তুলে দিতে হবে। অবশ্যই 0 বাদ দিবেন। ঠিক আছে? 0 এখানে আছে, 0 দেয়া লাগবে না। 0 বাদ দিয়ে আপনি নাম্বারটা তুলে দিবেন। আমি নাম্বারটা তুলে দিচ্ছি। তো নাম্বারটা তুলে দেওয়া হওয়া গেলে আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ, সিম্পলি এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম আমি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা কোড পাঠানো হবে। ঠিক আছে? সেই কোডটা আসতে একটু দেরি করতেছে। দেখুন কলটা কিন্তু চলে আসছে। কলের মাধ্যমে কোডটা পাঠিয়েছে। সিম্পলি আপনি কলটা ধরবেন। আমি যেভাবে ধরলাম। তো এখানে দেখুন, এখানে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে শেষের ৪ টা 0 কিন্তু আসছে। আমি 0 গুলো দেব না। সংখ্যাগুলো আমি এখানে দিব। আপনারও যদি এরকম আসে আপনি সংখ্যাগুলো দিবেন, 0 গুলো দিবেন না। তো ১ম এ দেখুন 2 এর এখান থেকে শুরু করে আমি কিন্তু সংখ্যাগুলোই দিব। 0 লাস্টের যে 0 গুলো আছে আমি 0 গুলো দিব না। তো আমি এই নাম্বারগুলা ভালোভাবে মুখস্থ করে নিয়ে আর এখন যেভাবে তুলছি আপনিও সেভাবে তুলে নিবেন। ঠিক আছে? তো এইখানে আমি নাম্বারগুলা ওই সংখ্যাগুলো এখানে তুলে দিচ্ছি কিন্তু 0 গুলো দিব না। দেখুন আমি যেভাবে তুলছি আপনারাও এইভাবে ঠিক এইভাবেই দিবেন। দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি এই যে এখানে সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সিম্পলি এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। এইখানে আপনার বার্থডেটা সিলেক্ট করতে হবে। এখানে বলতেছে আপনার বার্থডেটা এখানে তারা সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনার বার্থডেটা কবে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে এটা মাস ঠিক করে নিবেন। তারপরেরটা আছে আমি দেখাই। আমি মাসটা ঠিক করে নিচ্ছি। তো ডিসেম্বর, আমি দিয়ে নিচ্ছি। আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। এখানে তারিখটা দিয়ে দিবেন। এখানে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি যেভাবে দিচ্ছি, এই যে দেখুন আমি জন্ম সালটা এখানে দিচ্ছি যেভাবে আপনিও সেভাবে দিবেন। তো জন্ম সালটা দেওয়া হয়ে গেলে এখানে উপরে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন। সিম্পলি নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি নেক্সট এ একটা ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে অ্যালাও চাইলে আপনি অ্যালাও দিয়ে দিবেন।
তো এখানে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। এই ধরনের পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ঠিক আছে? আপনার নাম দিবেন, তারপরে কিছু সংখ্যা, তারপরে কিছু চিহ্ন দিবেন। দেখুন এখানে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো একটু ওয়েট করুন। আমি পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনিও এভাবে দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনার মতন করে আপনি দিয়ে দিবেন। তো আমি স্ক্রিনের উপরে যেভাবে দিয়েছি আপনি সেমভাবে বানিয়ে দিবেন। দেখুন এখানে বলেই দিয়েছে কিন্তু ৮ সংখ্যা হতে হবে। আর এখানে মিক্স করতে হবে এরকম সংখ্যা মানে কিছু চিহ্ন দিয়ে আমি দিয়ে দিয়েছি। আপনি সেমভাবে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউ তে একটা ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউ তে একটা ক্লিক করে দিলাম। এখানে আপনার ক্রিয়েট নিকনেম একটা নাম দিতে বলতেছি। যেকোনো একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে? আপনার মতন করে আপনি একটা নাম দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউ তে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ তে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা আসবে। আপনি সিম্পল এই যে ডন্ট অ্যালাও সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনি এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি সাইডে দেখতে পাবেন নট নাও, এখানে নট নাও এতে দিবেন না। ঠিক আছে? নট নাও এই যে দেখা যায় এটাতে দিবেন না। আপনি দিবেন হচ্ছে এই যে এই পাশে লেখা আছে সেভ লগইন, সিম্পলি সেভ লগইন এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যালাও চাইলে আপনি অ্যালাও দিয়ে দিবেন প্রোফাইলটা সেভ করার জন্য। তো আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আপনি পছন্দ মতো আপনার যে প্রোফাইলটা দিবেন সে প্রোফাইলটা এখানে সিলেক্ট করে নিবেন। আমি এখান থেকে একটা খুঁজতেছি। তো আমি এখানে একটা খুঁজতেছি যে একটা প্রোফাইল কোনটা দেয়া যায়। তো আমি এখানে একটা দিয়ে আপনাদের দেখাবো বোঝানোর জন্য। তো আমি এই বাচ্চাটার পিকটা দিয়ে দিব এখানে। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিব। তো যেটা দিবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাবেন ইওর স্টোরি সিম্পলি এটা আপনি স্টোরি হিসেবেও ছাড়তে পারেন। তো আমি এটা স্টোরি হিসেবেই ছাড়বো। তো দেখুন আপনি যদি এই যে নাম দেখাই দিই ভালোভাবে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইওর স্টোরি সিম্পলি আমি ইওর স্টোরি এটাকে একটু ক্লিক করে দিলাম। আপনিও সেম ভাবে দিয়ে দিবেন। এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখাচ্ছে না, একটু পরে হয়তো দেখাবে। ঠিক আছে? রিফ্রেশ করলে এটা দেখাবে। তো ভিডিও আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিই, সেটাও শিখাই দিই। ভিডিও আপলোড করার জন্য আ আমি দেখাই দিচ্ছি ভালোভাবে। এটা এখন প্রোফাইল দেখাচ্ছে না, একটু পরে হয়তো দেখাবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করুন। ঠিক আছে? এইখানে যে এই যে প্লাস অপশন সিম্পল এই প্লাসে যদি আমি একটা ক্লিক করে দিই, তাইলে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারবো। ঠিক আছে? তো এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা অপশন এই যে এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনার গ্যালারি। সিম্পলি আমি যদি এখানে একটা ক্লিক করে দিই গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখুন গ্যালারিতে কিন্তু চলে আসছি। তো যে ভিডিওটা আপনি আপলোড দিবেন সেই ভিডিওটার উপর একটা ক্লিক দিলেই সেটা কিন্তু অটোমেটিক সেটা আমি এই ভিডিওটা আপলোড দেব তাই এটার উপর ক্লিক করে দিলাম। দেখুন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সিম্পলি নিচে সাইডে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন। সিম্পলি আমি দেখাই এই যে নেক্সট। সিম্পলি নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো এই পেজে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এড সাউন্ড এটা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে নিচে অনেকগুলো সাউন্ড পাবেন, আপনি শুনে নিতে পারেন। চাইলে আপনি এই যে সার্চ বারে যে এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করে দিয়ে আপনি সার্চ দিয়ে সাউন্ড এড করে দিতে পারেন। তো আমি কোনো কিছু এড করব না। তো আমি এভাবে আপলোড দেব। আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করে এখানে নিচে দেখতে পাবেন যে একটা অপশন এই যে নেক্সট নামে একটা অপশন সিম্পলি নেক্সট এ আবারও ক্লিক করে দিবেন। তো এখানে কিছু টাইটেল লিখে দিবেন। আমি টাইটেল লিখে দিয়েছি। আপনি দিবেন। কিছু এই যে নিচে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ সিম্পলি এই হ্যাশট্যাগে ক্লিক করে দিবেন। তো এখানে কিছু হ্যাশট্যাগ লাগাবেন। ঠিক আছে? ভাইরাল যেগুলো হ্যাশট্যাগ সেগুলো লাগাই দিবেন। আমি এখানে কিছু হ্যাশট্যাগ লাগাচ্ছি। বেশি লাগাবো না, একটা হ্যাশট্যাগ লাগাবো। শুধু আমি একটা হ্যাশট্যাগ এখানে লিখতেছি। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু চলে আসবে। আপনি যেটা লিখবেন সেটার হ্যাশট্যাগ চলে আসবে। মানে হ্যাশট্যাগটা চলে আসবে। দেখুন এখানে কিন্তু একটা আসছে। আমি আমি এখান থেকে একটা লাগাই দিলাম। তো লাগায় দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাবেন যে একটা পোস্ট নামে একটা অপশন সিম্পলি এখানে যদি একটা ক্লিক করে দেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজেই ভিডিও আপলোড দিতে পারবেন। আর খুব সহজেই এভাবে প্রফেশনাল ভাবে একটা TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।